জেলা ভোলায় আবহাওয়ার যে নিম্নচাপ, সেটি নিম্নচাপ হবে কিন্তু গতকাল থেকেই কিন্তু ভারী বৃষ্টি হচ্ছিল, কখনো থেমে থেমে কখনো ভারী বৃষ্টি হচ্ছিল এবং নদী একরকম উত্তালই ছিল। তো ভোলার এই মুহূর্তে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন, রাতভর বৃষ্টি হলো, সকাল থেকে কিন্তু আকাশ মোটামুটি মেঘাচ্ছন্ন রয়েছে। নদী কিছুটা এখন যেহেতু ভাটা, সেই ক্ষেত্রে কিছুটা স্বাভাবিক রয়েছে এবং এই নিম্নচাপের প্রভাবে ভোলার সাথে যে লক্ষ্মীপুর, বরিশাল সহ আলেকজান্ডার বেশ কিছু জায়গায় যেগুলো ছোট ছোট লঞ্চ রয়েছে সেসব নৌ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে। এছাড়াও ভোলার বেতুয়া লুটের লঞ্চ চলাচল কিন্তু বন্ধ রাখা হয়েছে এবং জেলেদেরকে কিন্তু বলা হয়েছে যে এই সময়টিতে যেন নদীতে মাছ ধরতে যেন না যায়। কেন গত 2 দিনের যে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু নদী সাগর কিছুটা উত্তাল ছিল, সেক্ষেত্রে বেশ কিছু জায়গায় কিন্তু ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ভোলার প্রায় 5টির মতো ট্রলারে প্রায় 49 জন জেলে নিয়ে কিন্তু ট্রলার ডুবির ঘটনা ঘটেছিল। যদিও সকল জেলে অন্যান্য জেলা কিন্তু উদ্ধার করেছে, সেই ক্ষেত্রে কোনো জেলা এখন পর্যন্ত নিখোঁজ নেই। তবে মৎস্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ধরনের যারা সাগরগামী জেলে তাদেরকে নিরাপদে থাকার জন্য বলা হয়েছে। এছাড়াও এই বিবাদের প্রভাবে কিন্তু আমনের যারা যে সকল খ্যাত করেছিল সেসব খ্যাত কিন্তু আবারও ডুবে গিয়েছে। সেক্ষেত্রে কৃষকরা কিন্তু সবসময় বড় বিপর্যয়ের মধ্যে পড়েছে এবং নদীর পাড়ে কিন্তু মানুষের একটা শঙ্কা এবং আতঙ্কের মধ্যে রয়েছে, যেহেতু গোমট একটি পরিস্থিতি তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে তারা কিন্তু রয়েছে। অন্যদিকে এই সময়টিতে যে ভোলার সাথে যে ফেরি চলাচল সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে, তবে নৌ চলাচল কিন্তু বন্ধ থাকার কারণে মানুষের দেখা দিয়েছে। অন্যদিকে কিন্তু আবহাওয়া পরিস্থিতি কিছুটা এই মুহূর্তে আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। যদি ভালো হয় তাহলে মানুষ হয়তো বা স্বাভাবিক জীবনযাপন চলাচল করতে পারবে, না হলে হয়তো বা যারা নদীর সন্তায় যারা ব্যবসা বাণিজ্য তাদের কিন্তু অনেক সমস্যা হতে পারে বলে আমরা স্থানীয় যারা জেলে এবং নদীর পাড়ে যারা আছে তা জানিয়েছিলেন। ভোলার যদি মোটামুটি এখন কিন্তু অবস্থা স্বাভাবিক রয়েছে। লাইটার জাহাজ যেগুলো রয়েছে ভোলা চট্টগ্রাম সাথে ঢাকার যে চলাচল করে তারা কিন্তু এই ভোলার মেঘনা নদীতে নিরাপদে আশ্রয় নিয়েছে, হয়তো বা স্বাভাবিক অবস্থা হলে তারা কিন্তু চলাচল করবে বলে আমাদেরকে জানিয়েছে। তো ভোলার আবহাওয়ার পরিস্থিতি এই ছিল আমার কাছে সর্বশেষ। তবু আপনাকে ধন্যবাদ। দর্শক, আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে ভোলা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আদিল হোসেন তপু। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।